সপ্তম শ্রেণীর গণিত বই ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বইয়ের প্রচ্ছদে নবগ্রহ যন্ত্র এর ছবি এবং ম্যাজিক বর্গসমূহ অধ্যায়কে কেন্দ্র করে আপত্তি তুলেছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। সংগঠনের দাবি, এইসব বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অবৈজ্ঞানিক ধারণা ছড়িয়ে দিতে পারলে অভিযোগ বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত নবগ্রহ যন্ত্র এই ছবি এবং ম্যাজিক বর্গসমূহ অধ্যায়ে এমন কিছু উপস্থাপন করা হয়েছে যা বিজ্ঞান মনস্ক শিক্ষার পরিপন্থী। তাদের মতে গণিত ও বিজ্ঞানের পাঠ্য বেড়ে ধরে প্রতীক বা ব্যাখ্যা যুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং কুসংস্কারকে পরোক্ষভাবে উৎসাহ দেওয়ার আশঙ্কা রয়েছে। এই দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এনসিইআরটির কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। পাশাপাশি বই থেকে বিতর্কিত অংশ বাদ দিয়ে আরও যুক্তিবাদী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ত্রিপুরা সরকারের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে সপ্তম শ্রেণী গণিতে বইয়ের প্রচ্ছদে রাহু, কেতু, সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। আমরা শুরু থেকেই এর প্রতিবাদে সামিল হয়েছি। আমরা জানি যে রাহু, কেতু এবং সূর্য, চন্দ্র এরা কোনো মতেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায় গ্রহ নয়, বরং সূর্য হচ্ছে একটি নক্ষত্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং রাহু, কেতু এদের কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী গ্রহের যেই সংখ্যা আছে 8টি, তাদের মধ্যে পৃথিবীও আছে, ইউরেনাস, নেপচুন আছে, যেগুলাকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। মূলত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত নবগ্রহের চিন্তাকে এখানে জোর করে চাপানো হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, শিক্ষার পাঠ্যবের ঐতিহ্য আর বিজ্ঞানের সীমারেখা কোথায় টানা উচিত? বিতর্কের মুখে এনসিইআরটিকে বইয়ের পরিবর্তন আনবে নাকি আরও বাড়বে এই মত পার্থক্য? এখন সেদিকে নজর শিক্ষা মহলের।